ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি একদম দুধ যদি কেটে যায়, সেই ছানা যদি বেরোয়, অনেকেই আছে দুধটা ফেলে দেয়, সেটা ছানা দুধ কেটে গেলে ছানা কাটিয়ে তারপরে কিন্তু আমরা এই রেসিপিটা রেডি করতেই পারি। আলু আর পটল দিয়ে ভীষণই একটা টেস্টি রেসিপি, রুটি বা ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। ভাতের থেকেও লুচি পরোটা ভীষণ একটা টেস্টি রেসিপি। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো রেসিপিটা। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সাদা তেল দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটু নুনটা দেওয়ার পরেই কিন্তু পটল আর আলুটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। পটল আর আলুটা যখন একটু হালকা লালচে হয়ে গেলে দেখো আলু আর পটলটা কিন্তু ভালো মতোই ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর আমি দেব হচ্ছে এক এক করে, দেখতে থাকো তোমরা। দিচ্ছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর একটু হলুদটা খুবই সামান্য দেবে, একদম বেশি না হয়। তারপরে আরেকটু আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো দিয়ে দিলাম হচ্ছে ছানাটা কিন্তু আমি জল ছাড়িয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। তারপরে এটা ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করবে, একদম গ্যাস বাড়াবে না, কারণ ছানাটা কিন্তু ভালো মতো একটু ভেজে নিতে হবে, সেই জন্য গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসটা একটু মাঝারি আঁচে রেখে দিয়ে দেখো জলটা দিয়ে আমি কিন্তু সব ভালো করে যাতে মুজে যায়, সেই জন্য আমি স্লাইড জল দিলাম। জলটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি কিন্তু চিনি না দিলে ভাল লাগবে না। চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে করবে এটা। আর নামানোর সময় দিয়ে দিচ্ছি হচ্ছে একটু শাহি গরম মশলা আর একটু ঘি। ব্যাস, রেডি হয়ে গেল ছানার ডালনাও বলা যায়, বা ছানা দিয়ে এটা কারিও বলা যায়, যেটাই বলো। এটা কিন্তু রুটি বা পরোটা লুচি দিয়ে কিন্তু ভীষণই একটা টেস্টফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর তোমরাও একবার করে দেখো, খুবই ভালো লাগবে। একঘেয়েমি তরকারির থেকে এটা একটু চেঞ্জও হয়। থ্যাংক ইউ।